করবে। প্রথমেই শুরু হবে পুষ্পস্তবক দিয়ে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য জানাচ্ছি। প্রথমেই পুষ্পস্তবক এবং ফুলতোড়া দিয়ে এবং মিষ্টি প্রদান করবেন আমাদের উৎপল ধারাতে আমাদের প্রযোজক অরিন্দম সেনগুপ্ত। অরিন্দম সেনগুপ্তকে আমি ডেকে নিচ্ছি উৎপল ধারাতে মিষ্টি এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানার জন্য। উপরে আপনি আসুন অরিন্দম দা, উৎপল দাকেও আমি ডেকে নিচ্ছি। আমি তো দেখি এরপর আমি উৎপল দাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বলা বলি একদম পারি না। যখন অভিনয় করতাম তখন মুখস্থ করে বলতাম, আর অভিনয় ছাড়ার পর শুধু লিখি, যা বেরোয় লেখায় বেরোয়, মুখ দিয়ে বেরোয় না। তবুও ভালো লাগছে যে বহুদিন সমবেত প্রচেষ্টায় সবার যাত্রা শিল্পে একটা জোয়ার এসেছে বলা যায়। আমরা যখন যাত্রা করেছি, আমি 15 বছর আগে অভিনয় ছেড়েছি, তখন যাত্রায় ভাটার টান, সিরিয়াল সিনেমা তখন খুব তুঙ্গে। তা আজকে সেই ভাটার টান অতিক্রম করে একটা এমন জায়গায় এসেছে যখন গ্রাম বাংলা জুড়ে জোয়ার এসেছে যাত্রায়। এই জোয়ারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের সবার। তুমি করেই বলছি, প্রত্যেকে চেষ্টা করতে হবে ভালোভাবে প্রাণ দিয়ে, যে যতক্ষণ মঞ্চের উপর থাকবো আমার জীবনের শেষ সামর্থ্যটুকু অন্তত মঞ্চকে দেব। তাহলে এখান থেকে এগোবে, আরও এগোবে, এবং যাত্রা যত এগোবে নিঃসন্দেহে আমরাও ঠিক ততখানি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবো, সম্মান পাবো, পয়সা পাবো, সবই পাবো। কাজেই এইটুকু আশা রাখি যে আমি আমার চেষ্টাটুকু করেছি, কিন্তু নাট্যকারের চেষ্টায় কিছু হয় না। আমি একটা লিখে দিই, সেটাকে মঞ্চের উপর পরিবেশন করা এবং দর্শকদের হৃদয়ে ছোঁয়ার জন্যে 50টা মানুষের সমবেত প্রচেষ্টা থাকে। অভিনেতা হয়তো থাকে 15 জন, কিন্তু তার বাইরেও লাইট, মিউজিক, যারা পোশাক বদলাচ্ছে, সাজঘরের মানুষজন, ঠিক এইভাবে অন্তত 50 মানুষ থাকে, যাদের সমবেত প্রচেষ্টায় আমার নাটকটা দর্শকের ভালোবাসা পেতে পারে, আমি প্রশংসা পেতে পারি। সেটা আমার একার প্রচেষ্টায় কিন্তু নয়। যেহেতু জীবনে প্রশংসা পেয়েছি, সবটাই কিন্তু তোমাদের সবার জন্য। তাই তোমাদের সবাইকে আজ আমি এই দায়িত্বটা দিচ্ছি, আমার এই প্রচেষ্টাটাকে তোমরা সার্থক করে তোলো, সফল করে তোলো। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এরপর পুষ্পস্তবক আমি তুলে দেওয়ার জন্য উৎপলদাকে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি অনুভবদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুভবদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। প্রথমে উপস্থিত সকলকে জানাই আমার অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এই দলটার সঙ্গে আমি একটা সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, কিন্তু সেই টানটা এখনো যায়নি। বিশেষ করে যখন এই দলটির একটা খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়েছেন অরিন্দম বাবু, এবং তাকে রাস্তা দেখাচ্ছেন রাজুদা, তার সঙ্গে হাত মিলিয়েছেন প্রবীর সিংহ রায়, আমার খুব প্রিয় ম্যানেজার। আমার দলেও একটা সময় উনি ম্যানেজার ছিলেন, এবং সবার মাথার ওপরে রয়েছেন আমার গুরুদেব উৎপল রায়। উনি যখন সবাই মিলে যখন এই হাতটা ধরে
এই দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা খুবই আনন্দের এবং সেটা আমার কাছে খুবই উৎসাহব্যঞ্জক। শ্মশানের বুকে সূর্যমুখী এই দলটার গত বছর নতুনভাবে অরিন্দমবাবু এই দলটিকে নতুনভাবে চালনা করছেন এবং গত বছরের যাত্রাপালাও খুব ভালো হয়েছে, আমরা শুনেছি, সবাই জানি। আশা করছি এই বছরের যাত্রাপালাও খুব ভালো হবে এবং এই বছরের যাত্রাপালাতে আরও নতুন শিল্পী সংযোজন হয়েছে। আমার খুব প্রিয় তাপসী মুন আছে এখানে এবং বাকি সব শিল্পীরা, লাকি আছে, নতুন যারা আসছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই শুধু একটা কথা মাথায় রাখবেন, এই 6টা মাস, এই 8টা মাস আমরা কিন্তু সবাই মিলে একটা পরিবারের মতো করে যাব। পরিবারে অনেক সময়, পরিবারের মধ্যে থাকলেও অনেক সময় অনেক ব্যবধান সৃষ্টি হয়, অনেক কিছু কথা কাটাকাটি হয়, কিন্তু সব কিছু ভুলে গিয়ে শুধু নিজেদের পরিবারটাকে যখন বাঁচানোর দায় হয় তখন যেমন সবাই মিলে এগিয়ে আসে, সব প্রতিকূলতার বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ করে, সেইভাবে কিন্তু যুদ্ধ করতে হয়। এখন কিন্তু আমরা যখন শো করতে যাই কোনো রকম কিন্তু খুব অভিনয়ের আনন্দ নিয়ে সবসময় কিন্তু যাই না, আমরা কিন্তু পরীক্ষা দিতে যাই প্রত্যেকটা শোতে এবং সেই পরীক্ষায় পাশ করার পরেই কিন্তু পেমেন্ট হয় এবং সব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সুতরাং সেই পরীক্ষা প্রত্যেক দিন আপনাদের দিতে হবে, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের প্রিপারেশন কিন্তু এই রিহার্সাল, এই রিহার্সালটা খুব ভালো করে করতে হবে। সবার সঙ্গে সবার খুব সদ্ভাব রাখবেন। রাজুদা মাথার ওপর আছে, প্রবীরদা মাথার ওপর আছে, সবাই ভালো করে থাকবেন। শিল্পীরা নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখবেন এবং কলাকুশলীরা সবাই সবাইকে সাহায্য করবেন, এটাই আশা রাখি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। অনুভবটাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমি মঞ্চে রাখছি আমাদের প্রিয়, সবার প্রিয় আমাদের রাজু বড়ুয়াদাকে। রাজুদাকে ফুল এবং মিষ্টি দিয়ে উৎপলদা সংবর্ধনা দিচ্ছেন এবং তার সাথে ওনার স্ক্রিপ্টটিও দেবেন। ওনার যে চরিত্রের স্ক্রিপ্টটি সেটি উৎপলদা রাজুদার হাতে তুলে দেবেন। জোরে হাততালি। রাজু দাও, একটু দাঁড়িয়ে যাও দাদা। উৎপলদা তুমি দুজনে মিলে দেবে, অনুদাকেও আমি পরে ডাকছি। এরপর আমাদের এই দলে আনন্দবাসরে গত বছর যাকে আমরা নায়িকা করেছিলাম সেই নায়িকা লগ্নজিতাকে আমি আসরে ডাকছি। তাকে পুষ্প দেব রাজুদা এবং উৎপলদা দুজনে মিলে এবং তার চরিত্রটি তুলে দেবেন। এরপর আমি আমাদের এই দলে এবছর নবাগত নায়ক পৃথ্বীরাজকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। তাকে পুষ্প দেব এবং মিষ্টি এবং তার চরিত্রটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উৎপলদা এবং রাজুদাকে, দুজনকে একসাথে। এরপর আমাদের এই মঞ্চে আমি ডেকে নিচ্ছি আমাদের রাজুদার
প্রিয় ছেলে, আমাদের সবার প্রিয় অভিনেতা লাকি বড়ুয়াকে মঞ্চে ডাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসার জন্য। উৎপলদা এবং রাজুদা তাকে চরিত্র এবং পুষ্পতবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। জোরে হাততালি মারবেন, জোরতালি। এটা কিন্তু সারা পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে আপনার ফেসবুকে। হ্যাঁ, সারা পশ্চিমবাংলায় সমস্ত মোবাইলে দেখা যাচ্ছে, সারা দেশে। থ্যাংক ইউ। এরপর আমাদের পুষ্পতবক এবং ফুল মিষ্টি এবং তার চরিত্রটি তুলে দিচ্ছেন, যাকে ডাকছি আমাদের নবাগত এবছর এসেছেন মিস শ্বেতা। মিস শ্বেতাকে আমি ডাকছি মঞ্চে আসার জন্য। তার চরিত্র এবং পুষ্পতবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন উৎপলদা এবং রাজুদা। ঠিক আছে। এরপর আমাদের মঞ্চে আমাদের যে প্রাইভেট যারা শিল্পী ছিলেন তাদেরকে একে একে দেওয়া হচ্ছে। এর মধ্যে আমি দেখে নিচ্ছি যারা আপনারা দেখছেন এবং হয়তো দেখেছেন, আমাদের এই দলের নায়িকা তাপসী মুন। তাপসী মুনের হাতে উৎপলদা এবং রাজুদা দুজনে মিলে পুষ্পতবক এবং তার চরিত্র এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। আমি তাপসী মুনকে একটু পরে এখানে ডাকবো একটা আবৃত্তি এবং একটা গানের জন্য। তার আগে আমরা সমস্ত অনুষ্ঠানটি এই যে এটা শেষ হওয়ার পর আমি আমাদের যারা হিরো, আমাদের পৃথ্বীরাজ, লগ্নজিতা, এদেরকে একটা গানের জন্য অনুরোধ করব। হ্যাঁ, এবং তাপসীকে আমি এখন থেকে বলছি একটা আবৃত্তি এবং একটা গান করার জন্য আমি অনুরোধ জানাবো। এরপর আমাদের শিল্পীদের, বাকি শিল্পীদের আমি একে একে ডেকে নিচ্ছি। চঞ্চল দে, চঞ্চল দেকে আমি মঞ্চে ডাকছি। তাকে পুষ্পতবক এবং মিষ্টি এবং তার চরিত্রটি দিয়ে উৎপলদা এবং রাজুদা দুজনে মিলে সংবর্ধনা জানাচ্ছেন। এরপর আমার যাক একটু ভুল হলো। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের নবাগত এসেছেন, আমার বহুদিনের পরিচিত, সবার পরিচিত নটন কুমার। নটন কুমার, তাকে পুষ্পতবক এবং চরিত্রটি এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন উৎপলদা এবং রাজুদা দুজনে মিলে। এরপর আমি ডেকে নিচ্ছি গোপাল ঘোষ। গোপাল ঘোষকে মঞ্চে ডাকছি। তাকে পুষ্পতবক এবং তার চরিত্র এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের উৎপলদা এবং রাজুদা। চরিত্রটি রাজুদা বলে দিচ্ছেন। সজনী চরিত্রের জন্য গোপাল।
এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি সুরজিৎ বসু। সুরজিৎ বসুকে আমি ডেকে নিচ্ছি মঞ্চে আসার জন্য। তাকে ফুল এবং মিষ্টি এবং তার চরিত্র দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন উৎপলদা এবং রাজুদা। এরপর আমি ডাকছি তাপস মুখার্জি। তাপস মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে পুষ্পস্তবক এবং মিষ্টি এবং তার চরিত্রটি দিয়ে উৎপলদা এবং রাজুদা সংবর্ধনা জানাচ্ছেন। চরিত্র আছে কি ওই যে বাবা না একটা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। আমি আমাদের আরেকজন শিল্পী আছেন, তার চরিত্র এখনই পাওয়া যায়নি। আমি তাকে ডেকে নিচ্ছি কুমার শুভজিৎ। কুমার শুভজিৎকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন উৎপলদা এবং রাজুদা। অনিন্দিতা এসেছে? অনিন্দিতা এখন আসেনি। যাক, আমাদের যিনি মা করবেন এখনও এসে পৌঁছাননি, আসবেন। এরপর আমাদের মিউজিশিয়ানদের আমাদের ডাকছি এবং রাজুদাকে উৎপলদাকে আমি বসতে বলছি আসনে, এবং অরিন্দম দা এবং অনুভব দাকে আমি মঞ্চে ডাকছি। তাপস চৌধুরী, আমাদের মাস্টারমশাই তাপস চৌধুরী, ওনাকে মঞ্চে ডাকছি। ওনাকে পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে আমাদের সংবর্ধনা জানাচ্ছেন অনুভব দা এবং আমাদের প্রযোজক অরিন্দম সেনগুপ্ত। এরপর আমি মঞ্চে ডাকছি তাপস চৌধুরী, আমাদের বহুদিনের পুরানো চিতপুর যাত্রা জগতের সেই আমাদের সুরেশ দাকে আমি ডাকছি মঞ্চে আসার জন্য। তাকে মিষ্টি এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের অনুভব দা এবং অরিন্দম দা সংবর্ধনা জানাচ্ছেন। এরপর আমি আমাদের মিউজিশিয়ান প্যাড বাদক কবির হালদার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে পুষ্পস্তবক এবং ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অনুভব দা এবং অরিন্দম দা। এরপর আমাদের তবলাবাদক, তাকে আমি ডাকছি শ্যামসুন্দর মণ্ডল। শ্যামসুন্দর মণ্ডলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে পুষ্পস্তবক এবং ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে, পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের অরিন্দম দা এবং অনুভব দা। এরপর মিউজিশিয়ান হয়ে গেছে, ঠিক আছে। অনুভব দাকে এবং অরিন্দম দাকে আমি স্টেজে ওই আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের বাকি যারা আছেন তাদেরকে পরে পুষ্পস্তবক এবং মিষ্টি দেব একটু পরে। তার আগে আমি ডেকে নিচ্ছি আমাদের মিউজিশিয়ানরা আছেন, তাদেরকে একটু বসতে বলছি আসনে। তবলজি এবং মাস্টারমশাই তারা বসুন। তার সাথে আমাদের সন্তোষকে ডেকেছি আমি। সন্তোষ একটু
ব্যাকগ্রাউন্ড দেবে। আমি ডেকে নিচ্ছি প্রথমেই আমাদের একটা এই অনুষ্ঠানে প্রথমে একটা আবৃত্তি করার জন্য তাপসী মুনকে। প্রথমে আবৃত্তি শুরু হবে, তারপরে গান। প্রথমে আবৃত্তি, তারপরে গান। শুরু আবৃত্তি। প্রথমে আবৃত্তি দিয়ে শুরু করব? এত সুন্দর সুন্দর সবাই বসে আছে, গান গায়, গান দিয়ে তো শুরুটা করতে হয়। আমার 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 জানি না মনে আছে কিনা, মোবাইলটা সঙ্গে নিয়ে এসেছি সেই জন্য। কি শোনাবো কিছু বুঝতে পারছি না। সুনীল গঙ্গোপাধ্যায় শোনাই? ভুল ত্রুটি মার্জনীয়। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। আমি আর কত বড় হব নাদের আলী? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ। আবারও ক্ষমা চেয়ে নিলাম, ভুলে গেছিলাম, মাঝে মনে করে বলতে হলো, ক্ষমা প্রার্থী। আমি তাপসীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের একটি গান গিয়ে শোনাবেন আমাদের পৃথ্বীরাজ। পৃথ্বীরাজকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং আশীর্বাদ করবেন যেন এইভাবে সবাই একসাথে এগিয়ে যাই। সিনিয়রদের আমার প্রণাম নেবেন এবং সকল বন্ধুদের আমার অনেক ভালোবাসা রইল। একটা ছোট্ট হিন্দি গান দিয়ে শুরু করছি, ভাল লাগবে আশা করছি। যখন বাড়িতে ম্যাগি বানানো হয় তখন সবার মুখে এক আলাদা আনন্দ দেখা যায়।
জানি না ভালো লাগবে কিনা, কারণ এত সুন্দর একটা কবিতা বললো মন, দাদারা সুন্দর এত ভাষণ দিলেন। সম্পর্ক চায় ব্যাস 2 মিনিট ফ্রম নেসলে। প্রবীর দা তো আছে। नारों के लिए रहम नहीं है मेरे पास। और अगर तुम फेल नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऊंचे ऊंचे पर्वत सब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर सब चूमते हैं सागर को। ऊंचे ऊंचे पर्वत सब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर सब चूमते हैं सागर को। प्यार से कसने को, बाहों में बसने को, दिल मेरा ललचा है, कोई तो आ जाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন অবশ্যই। একটা বাংলা গান শোনাবে ভাই আমার? শোনা না, আমাদেরও বেশি সময় নেই, কারণ আমরা খাওয়া দাওয়া হবে 3টের মধ্যে, আর 2:20 বাজে। আমরা একটু অনুষ্ঠান করে সমস্ত পুষ্পস্তবক প্রদান করে আমরা খাওয়ার ব্রেক দেবো। ছোট্ট একটা আমাদের ভোলাদা যখন বলছেন একটা ছোট্ট একটা অনুভবদার ডুয়েট গান গায়, 2 মেয়ে ছেলে গান হয় না। হ্যাঁ, মুন আর এও আসো, লগ্নজিদা অনুভবদা ডুয়েট। অনুভবদাকে আমি বলবোই তো, আমি তো অনুরোধ করবো একা। হ্যাঁ ঠিক, চলো ওইটাই তাহলে। মন এসো একটা ডুয়েট। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। সঙ্গী আমরা অমর
কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চায়, তুমি ছাড়া এমন আজো আমার যে আর কেউ না। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চায়, তুমি ছাড়া এমন আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী? সঙ্গী আমরা অমর সঙ্গী। দুজনকে আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এরপর আমাদের একটা গান, শুধু লগ্নজিতাকে ডাকছি। লগ্নজিতাকে একটা ছোট্ট গান, বেশি না, তাড়াতাড়ি, সময় নেই। এবার খাওয়া দাওয়া হবে, পেট জ্বালা করছে। ডাকবো নটনু। এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই। গান খুব একটা গাইতে পারি না, তবে যেটুকু পারি এই আমাদের রাজু বড়ুয়া মহাশয়, আমার বাপি, উনি আমাকে শিখিয়েছেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছো কতই দূরে, মনে কেন এত কথা বলে? কে বলে পাগল সে যেন কোথায় রয়েছো কতই দূরে, মনে কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মনে কেন এত কথা বলে? আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে?
থেকে আমি তার আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের নটন কুমারকে একটা গান গাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তারপর পুষ্পতবক এবং মিষ্টি দিয়ে আমি সংবর্ধনা শেষ করব, তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। তুমি যে গোলাপ জুথি চম্পা বকুল বাগানের নাম করা সব বাহারি ফুল, তুমি যে গোলাপ জুথি চম্পা বকুল বাগানের নাম করা সব বাহারি ফুল, তোমাকে করব যতন সাজাবো মনের মতন, তোমাকে করব যতন সাজাবো মনের মতন, করো না মনটা তোমার খালি করো, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজললতার কালি করো, আমাকে কাজললতার কালি করো। যে গোলাপ জুথি চম্পা বকুল বাগানের নাম করা সব পাহাড়ি ফুল, তোমাকে করব যতন সাজাবো মনের মতন, তোমাকে করব যতন সাজাবো মনের মতন, করো না মনটা তোমার খালি করো, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজললতার কালি করো, আমাকে কাজললতার কালি করো। ও চোখে কত মধু জানি যে শুধু শুধু, ও চোখে কত মধু জানি গো শুধু শুধু, করো না মনটা তোমার খালি করো, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজললতার কালি। নটন কুমারের জন্য এরপর আমি আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি রাজুদাকে। রাজুদা বাকিদের পুষ্পদবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাবেন, তারপর আমরা খাওয়া দাওয়ার একটা রেস্ট দেব। রাজুদা এবার মঞ্চে আস। অনুভবদাকে পরে বলছি, লাস্ট ফিনিশিং হওয়ার পর লাস্ট। রাজুদা আসো আসো। এরপর আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই লাইট এবং সাউন্ডের যে মালিক সেই নকুল অধিকারী, উনি এই মাত্র এসে পৌঁছেছেন সুদূর মেদিনীপুর থেকে পূজা পার্বণ শাস্ত্রে, পূজা পার্বণ সেরে উনি এসেছেন, তার জন্য একটা জোরসে হাততালি। মিষ্টি এবং পুষ্পতবক দিয়ে আমাদের রাজুদা সংবর্ধনা জানাচ্ছেন। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই দলের যিনি প্রযোজক অরিন্দম সেনগুপ্ত মহাশয়কে, ওনাকে পুষ্পদেবক এবং মিষ্টি দিয়ে তাপসী মুন এবং রাজুদা দুজনে মিলে সংবর্ধনা জানাচ্ছেন। জোরে হাততালি। এরপর আমি এরপর আমাদের এই দলের যে আনন্দ বাসরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের অরিন্দম দাকে যিনি প্রথম থেকে পিছন থেকে সাপোর্ট করে যাচ্ছেন সেই ভোলা ব্যানার্জিকে ডাকছি, তাকে পুষ্পদেবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন রাজুদা এবং তাপসী মুন। হ্যাঁ ঠিক, হ্যাঁ অসুস্থ, হ্যাঁ ভোলাদা খুব ভালো অভিনেতা ছিল। পুষ্পদেবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের রাজুদা এবং মুন।
হ্যাঁ, জোরসে হাততালি। ভোলাদা মাথায় হাত তুলে দিন নায়িকার। শেষ দেখা যায় তো কি করে তোমায় বুঝি করা হয় তো কি চোখে আজ তোমার হয়তো বলো না সোচ করে আমায় পেরেছো তুমি চিনতে হয়নি কো একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো এ দেখায় শেষ দেখা। এরপর আমাদের অতিথিবৃন্দদের আরো ডাকছি, আমাদের যে বাস দেবেন সেই সুদেব মণ্ডলকে। আমাদের সমস্ত শিল্পী সম্প্রদায় যারা যান প্রত্যেক দিন এই প্যান্ডেল থেকে এই প্যান্ডেল বসো, সেই সুদেব মণ্ডলকে রাজুদা এবং মুন পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। জোরে হাততালি। মুনকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পঙ্কজ সাহা চলে আসুন মঞ্চে। সন্দীপ সমদ্দার, প্রদীপ সমদ্দার, দেবাশিস দত্ত, অম্লান সমদ্দার, মানব মজুমদার, থ্যাংক ইউ অরিন্দম দাকে। এরপর আমি ডাকছি আমার খুব প্রিয়, আমি যার কাছে 14 বছর এই যাত্রা দলে কাজ করেছিলাম ম্যানেজার হিসেবে, সেই কনকদাকে কাল আমি বলেছিলাম। কনকদা বললেন যে প্রবীরদা আমি বর্ধমান যাব, ওই শিক্ষা অঙ্গন হচ্ছে, আমি তোমার ওখানে যেতে পারছি না ভাই, তার পরিবর্তে আমি শৈলেনকে পাঠাচ্ছি।
তার প্রতিনিধি হিসেবে কনক দাস হইলেন কলেজে পাঠিয়েছেন, তাকে পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে সংবোধন জানাচ্ছেন আমাদের রাজুদা। এরপর আমাদের এই লাইট মাইকের যিনি অপারেট করবেন সেই রামদা, বহুদিনে পরিচিত, বহুদিন উনি মাইক অপারেট করছেন। সেই রামদাকে ফুল এবং পুষ্পস্তবক দিয়ে মিষ্টি দিয়ে সংবাদ জানাচ্ছেন রাজুদা। জোরে হাততালি। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি সন্তোষ। উনি কনকদার এই প্রদীপ কুমারের দলে মিউজিশিয়ান, তাকে আমার দেখা হলো কাল। আমি বললাম ভাই তুমি আবার রিহার্সাল বাড়িতে যেও। সেই সন্তোষকে আমাদের পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে সংবাদ জানাচ্ছেন রাজুদা। জোরে হাততালি। এরপর আমাদের ডেকে নিচ্ছে আমাদের পাত্র স্টুডিওর হেমন্ত ভাই। হেমন্ত ভাই সুদূর মেদিনীপুর থেকে এসেছে, সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছে, এর বাড়ি ওর বাড়ি এই করে বেড়াচ্ছে। তাকে আমি ডেকে নিচ্ছি, রাজুদা এবং ফুল মিষ্টি দিয়ে সংবোধন জানাচ্ছেন। জোরে হাততালি দিন, ও আমার খুব প্রিয় ভাই। এরপর হ্যাঁ মহাদেব পাত্র। মহাদেব পাত্র কে সংবোধন জানালেন আমাদের রাজুদা। এরপর ওর এই সহ পার্টনার দুজনকে আমি ডেকে নিচ্ছি, ফুল এবং মিষ্টি দিয়ে রাজুদা সংবোধন জানাচ্ছেন। মহাদেব পাত্রের যে দুজন সহ পার্টনার আছে তাদের দুজনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জোরে হাততালি, এদের জন্য আমরা খুব উপকৃত। এরপর আমি ডেকে নিচ্ছি আমাদের সাজগড়ের হরিদা থেকে সবাইকে একে একে। তার আগে আমি ডেকে নিচ্ছি, আমি এখন দেখতে পেলাম আমাদের যিনি মা করবেন সে অনিন্দিতা দেবনাথ। তিনি অনেক পরে এসেছেন, আমাদের নাটক পড়া শেষ হয়ে গেছে, এবার খাওয়ার টাইমে উনি এসে গেছেন। যাই হোক, তাকে আগে ফুল এবং মিষ্টি দিয়ে সংবোধন জানাচ্ছেন আমাদের রাজুদা। অনিন্দিতা দেবনাথ, ওনাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং পাঠ খাতাটি ওনার হাতে তুলে দিচ্ছেন রাজুদা। ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপর আমি সাজগড়ের হরি চক্রবর্তী থেকে এবং সবাইকে আমি ডেকে নিচ্ছি, এবং আমাদের যারা ম্যানেজার আছেন অমলদা, রবি, তাদেরকে একে একে ডেকে নিচ্ছি। রাজুদা ওনাদের ফুল এবং মিষ্টি দিয়ে সংবোধন জানাচ্ছেন। সম্রাট, ভোলা, ভীম, এরপর আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন অতিথি এসেছে দেখতে পেলাম অনিন্দিতার সাথে, ওনার ভাই স্বপন দেবনাথ। তাকে ফুল এবং মিষ্টি দিয়ে রাজুদা সংবোধন জানাচ্ছেন। হ্যাঁ, রাজুদাকে মাইক দিচ্ছি। জানিস বলি, তার কারণ একদিন ভ্যানে মাল যাচ্ছে, ভেতরে গান মাল যাচ্ছে, আর কিছু মাল বাড়তি হয়ে গেছে, সেগুলো ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আমার যে ইয়েটা বাক্সটা, সেটা ঘাড়ে করে এই নিয়ে ভীম নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে পাশে কতগুলো ভদ্রমহিলা বলছে, এবারে জানি এই ভদ্রমহিলা মনে হয় এই যন্ত্রটা বাজাবে। তখন এসে ইয়ামাম্যানকে বলছে, জানিস আমি যখন ওটা নিয়ে আসছি আমাকে কতগুলো মেয়ে বলছে
এ নিশ্চয়ই এটা বাজাবে। আমার কি লজ্জা, কি লজ্জা। আবার প্যান্ডেলে যখন শো আরম্ভ হচ্ছে, সেই ভদ্রমহিলাগুলো সামনে বসে আছে। যে ভদ্রমহিলাকে সকালে ওই কমেন্টগুলো করেছে, জানিস সে সকালে মেয়েগুলো বলছিল ওখানে বসে, আমি ওখানে যেতেই পারছি না। কি লজ্জা, কি লজ্জা। থ্যাংক ইউ। এরপর স্বপন দেবনাথকে পুষ্পদেব এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের রাজুদা। এরপর আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয়, আমাদের সাথে এসেছেন, যাকে আমি নিয়ে এসেছি উৎপল দাকে নিয়ে, সেই সৌরভ দাস। সৌরভ দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সৌরভ সবাইয়ের প্রিয়। এখন আমাদের আমি একজনকে নিয়ে আমি খুব দুঃখিত এবং কষ্ট পাচ্ছি, যাকে আমরা পাচ্ছি না আমাদের কাছে, সেই বাপি মণ্ডল, আমাদের ড্রাইভার, আমাদের একটু অসুস্থ আছে। তাকে বাদ দিয়ে আমি সৌরভকে নিয়েছি। সেই সৌরভকে ফুল এবং মিষ্টি দিয়ে আমাদের রাজুদা সংবর্ধনা জানাচ্ছেন। এরপর আমাদের কলকাতা থেকে এসেছেন দুজন অতিথি। আমাদের অফিসের একজন কাজ করেন মণি রায়। মণি রায়কে ফুল এবং মিষ্টি দিয়ে সম্বোধনা জানাচ্ছেন রাজুদা। এবার আমাদের কলকাতা থেকে এসেছেন, যিনি কাল থেকে এসেছেন এই সাজগোজ করার জন্য, রবি, আমাদের রবির সাথে সেই চিত্তদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে পুষ্পদেব এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের রাজুদা। এরপর আমাদের অফিসের যে ম্যানেজার রবীন্দ্র পাল, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জোরে হাততালি। এই মেদিনীপুর, রানীগঞ্জ সব জায়গায় বুকিং করে ফাটিয়ে দেবে। জোরে হাততালি না দিলে বন্ধ করে দেবে। আমাদের দল ম্যানেজার অমল মাল, ওনাকে সংবর্ধনা জানাচ্ছেন রাজুদা, যিনি সারা দলকে নিয়ে সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়ান, কাউকে হেরেক দেয় না। সে অমলদাকে পুষ্পদেব এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন রাজুদা। এরপর আমার প্রবীর সিংহ মহাপাত্রকে রাজুদাই দিচ্ছে, আমি নিজেই। প্রবীর সিংহ আমাদের দল পরিচালক, আসল সেনাপতি দলের, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবে উৎপল রায় মহাশয়। আমি নয়, উৎপল দাকে আমি তাকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। উৎপল দা, সবাই জোরে হাততালি দেবে। এবার আমাদের সবার পক্ষ থেকে তো অরিন্দম বাবুকে একটা দিতে হবে, দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এরপর আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হলো। এরপর আমি এই আমাদের অনুষ্ঠানটিকে সমাপ্তি করার জন্য ডাকছি অনুভব দাকে। এই সমাপ্তি অনুষ্ঠানে আমি অনুভব দাকে মঞ্চে আসার জন্য ডাকছি। এরপর মানে সব জায়গাতে কি গান গাইতে হচ্ছে তো, আর পাত্র প্রত্যেকটা জায়গাতে লাইভ করছে, একই গান গাওয়া যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছি যে এই উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাকে গান তুলতে হবে নতুন নতুন। আবার সেগুলো যদি অন্য যাত্রাতে গিয়ে থাকি, মানে এবছর কিংবা গত বছরে, তাহলে সেটাও লোকে শুনতে চাইবে না। সেই জন্য একটু আলাদা রকম আমি বলছি, একটু মুন একটু আয় আমার সঙ্গে। অনেক দিন মুনের সঙ্গে গান গাইনি, মুনকে আমি ডেকে নিচ্ছি। একটুখানি হবে।
হ্যালো 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 আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো ট্র্যাক গাইডটা বাড়িয়ে দে। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। তুমি আলো আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার। হ্যালো হ্যালো অনুভবদাকে আমি অসংখ্য ধন্যবাদ, মনকেও তার সাথে ধন্যবাদ জানাই। আমার দুটি খুব ভুল হয়ে গেছে, আমাদের লাইট মাইকের দুজনকে সংবর্ধনা জানানো হয়নি, তার জন্য আমি রাজুদাকে আরেকবার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের লাইট মাইকের সহকর্মী সহদেব অধিকারী এবং সঞ্জয় ভাই এবং সহদেব, আমাকে ক্ষমা করে দিও, আমি মিস্টেক করে ফেলেছি। যাই হোক, তোমাদের দুজনকে রাজুদা আমাদের ফুল এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। জোরে হাততালি। এনারাই আমাদের লাইট মাইকের দুজনের অপারেটর। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ।